দুপুর এখন 3:30 এসেছে অ্যাড্রিয়ানা ঘাস কাটবে বলে। ঘাসটা খুব বড় বড় হয়ে গেছে, আর আমি ওর সাথে হাত লাগিয়েছি। যত এখানে পিচ পড়েছিল ঘাসের সঙ্গে বেশ কিছু মিশে গেছিল, সেইগুলোকে তুলে তুলে এখানটা জড়ো করেছি। এইগুলোকেও আজকে পুরো পরিষ্কার করব। এইগুলো থেকেই বেশি পিঁপড়ে হচ্ছে, তবে ফেলে কিছু দেবো না। এই যে দেখতে পাচ্ছেন কত এখন এরকম পড়ে আছে। এইগুলোকে সব পরিষ্কার করে, এই যে এখানে দুটো রেস্ট বেড দেখতে পাচ্ছেন, কাঠের দুটো বক্স, এখানে দিয়ে এখানে মাটি চাপা দিয়ে দেবো। 3-4 মাস পরে এইগুলো আবার সারে পরিণত হবে, তখন এইগুলোকে তুলে আবার গাছগুলোর গোড়ায় দিয়ে দেবো। আজকে এটি হচ্ছে একটা বড় কাজ, এই জায়গাগুলো পুরো পরিষ্কার করা আর এইগুলোকে কম্পোস্ট বিনে সব ফেলা। ওই বাড়িতে যখন আমি ছিলাম তখন তো আমাদের বাগানটা খুব ছোট ছিল, আর বেশিরভাগটাই ছিল বাঁধানো, খুব কম মাটি ছিল। টবে বেশ কিছু গাছপালা লাগিয়েছিলাম, কিন্তু তাদেরকে খুব একটা রাসায়নিক সার দিতাম না, সবই দিতাম জৈব সার। ভাত বসানোর সময় চালটা যখন ধুতাম, সেই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, মাছ ধোয়া জল, ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে দিতাম। তো তাতে খুব ভালো ফলও পেয়েছি। কিন্তু এখানে তো বাগান বড়, ওইটুকু জিনিসপত্র দিয়ে সব গাছের পরিচর্যা হবে না। তাই এইদিকে যে দুটো রেস্ট বেড আছে, এই দুটোকে কম্পোস্ট বিনের মতো ব্যবহার করব, যাতে বাড়ির ধরুন সবজিপাতি যা জিনিসপত্র আছে ওইগুলো দিয়ে নিজেদের থেকে একটু জৈব সার তৈরি করতে পারি। সেইগুলো যে ফলগুলো খাওয়া হচ্ছে তার গাছগুলোতে দেবো, আর ফুলের গাছগুলোতে রাসায়নিক সার দেবো। সেগুলো তো খাওয়া টাওয়া হয় না, আর রাসায়নিক সার দিলে ফুল হবেও বেশি। ব্যাস, দেয়া হয়ে গেছে। 2 বস্তা মাটি ছিল, অ্যাড্রিয়ানা ওইগুলোর উপরে মাটি ফেলে দিল, বললো মাঝে মাঝে কোদালে করে একটুখানি ওপর নিচ করে দিতে হবে। তো মাসে তো আমি 2বার করে আসবো, আমি করে দেবো। এদেশে মোটামুটি যত আপনি গার্ডেনার দেখবেন, বেশিরভাগ জনই হয় মেক্সিকানরা। গাছপালা সম্বন্ধে ওদের জ্ঞান প্রচুর, কৃষি কাজটা ওরা খুব ভালো পারে। শুধুমাত্র গার্ডেনার নয়, এদেশে কৃষি কাজে সাহায্য করার জন্য মেক্সিকো থেকে বহু কৃষককে ভিসা দিয়ে এখানে আনা হয়। বেশ কিছু মাস তারা এখানে থাকে, কাজকর্ম করে, তারপরে আবার নিজেদের দেশে ফিরে যায়, আবার পরের বছর আসে। আর ক্যালিফোর্নিয়া থেকে মেক্সিকো তো খুব কাছেই। গত বছর যখন আমরা মেক্সিকো গেছিলাম, আপনাদেরও সাথে নিয়েছিলাম, হয়তো আপনাদের খেয়ালও আছে। গাড়িতে মোটামুটি ওই 7-8 ঘন্টা লাগে, তাহলেই আপনি মেক্সিকো পৌঁছে যাবেন। কালকে থেকে পরপর 3 দিন বলছে বৃষ্টি হবে, সেই জন্য এইগুলোকে আজকেই পরিষ্কার করে নিতে হবে, নাহলে বৃষ্টির জল পেয়ে পেয়ে এইগুলো পচে যাচ্ছে আর মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এত ফল একটুখানি কম্পোস্টে ফেলে দিলে সামনের বছরের জন্য অনেকটা সার হয়ে যাবে। হাতে একটা গ্লাভস পরেছি, আর একটাকে খুঁজে পেলাম না, হাওয়াতে সে কোথাও বোধহয় উড়ে চলে গেছে। তো একটাতেই মোটামুটি কাজ হয়ে যাচ্ছে। একটা ট্র্যাশ ব্যাগ নিয়েছি, ওটার মধ্যে জমা করছি, এখান থেকে নিয়ে গিয়ে ওখানটাতে গিয়ে আবার ঢেলে দেবো। বেলা তো এখন খুব ছোট হয়ে আসছে, আর ঠান্ডাও পড়ছে। মোটামুটি বাগানে আর কোনো ফল নেই, আছে কিছু প্রুন। কাল পরশু করে সেইগুলোকে পেরে নেবো ধীরে ধীরে। ব্যাস, তাহলেই হয়ে গেল। আবার নতুন বছরের জন্য অপেক্ষা, তারপর আবার গাছে নতুন করে ফুল আসবে, আবার ফল আসবে। তবে জানেন, এবছর যখন ফুল আসবে বসন্তকালে, তখন বাগানটা ভারী সুন্দর দেখতে লাগবে। গোটা গাছগুলো সেই ব্লজমে ভরে যাবে।